الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খুদার করুণা কাউসার হয়ে জরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله یہ تیری معراج ہے کہ تو لوح و قلم تک پہنچا اور میری معراج ہے میں تیری قدم تک پہنچا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت توحید کی امانت سینوں میں ہمارے آسان نہیں ہے مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله পরম করুণাময় সৃষ্টির স্রষ্টা মহান জাতে বারি তাআলা আল্লাহ রব্বুল জালাল ওয়াল করিমের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করে আমাদের নিয়মিত অনুষ্ঠান তাফসিরুল কোরআন উইথ এনটিভি প্রতি সোমবার বিকাল ৫টার সময় সরাসরি আপনারা
এনটিভি স্টুডিও থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, বেশ কয়েক বৎসর যাবত আমরা কোরআনুল মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা এবং তাফসির পেশ করে আসছি এবং সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো আলহামদুলিল্লাহ, আমার সম্মানিত কোরআন প্রেমী, যারা কোরআনের সাথে জীবন চালাতে চান, যারা কোরআনকে ভালোবাসেন, যারা কোরআনের সঙ্গে মহব্বত রাখেন, তারা অবশ্যই কোরআনে করিমের আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন। আমিও চেষ্টা করি আপনাদের সামনে ইমানের কিছু আলোচনা কোরআনের মাধ্যমে আপনাদের সামনে পেশ করার জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের এমন একটি সূরা থেকে আলোচনা করব যে সূরাটি সম্পর্কে আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কালবুল কোরআন। কোরআন শরীফের একজন মানুষের যেরকম তার হার্ট হলো গিয়ে, তার কালব হলো গিয়ে তার সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ, ঠিক তেমনিভাবে কোরআনুল করিমের হার্ট হলো গিয়ে, কালব হলো গিয়ে সূরাতুল ইয়াসিন। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। এই সূরাতে আল্লাহ পাক তার রাসূলকে ধৈর্য ধরার জন্য মিসাল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন। পূর্বের নবীদের সঙ্গে, রাসূলদের সঙ্গে তাদের উম্মতেরা কেমন আচরণ করেছে, বিহেভ করেছে, এ বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। তার কুদরত সম্পর্কে আলোচনা করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আল্লাহ পাক এই সূরাতে আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ রাসূল এই সূরাকে বলেছেন কালবুল কোরআন। এবং হাদিসের মধ্যে এসেছে, মুরদাদের রুহের মাগফিরাতের জন্য সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে ইসালে সোয়াব, তাদের রুহের জন্য সোয়াব বকশিয়ে দিলে আল্লাহ পাক মুরদাদেরকে মাফ করে দেন। তো আপনারা বেশি বেশি করে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবেন। সূরা ইয়াসিনের বহু ফজিলত রয়েছে। তো আমি আজকে আপনাদের সামনে সূরাতুল ইয়াসিন থেকে কিছু তিলাওয়াত করব। আর নবী রাসূলগণ যেরকম ধৈর্য ধারণ করেছিলেন, আজকেও যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ঘোরাফেরা করছেন, জীবনকে বাজি রেখেছেন, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, অকথ্য ভাষায় কথাবার্তা সহপাঠী ভাইদের কাছ থেকে শুনছেন, তাদের জন্য একটি মহৌষধ হলো গিয়ে সূরাতুল ইয়াসিন এবং এই ঘটনা। এবং আমাদের জেনে থাকা ভালো, মনে রাখা ভালো, উপলব্ধি করা ভালো, এই ইসলামের ঘটনাগুলো থেকে আমাদের সবর ইখতিয়ার করা ভালো। যে আপনি যদি মনে করেন আপনি বর্তমান সময়ে আন্দোলন করে শহীদ হচ্ছেন, আপনি গালিগালাজ শুনতেছেন, আপনার উপরেই বিভিন্ন মিথ্যা অপবাদ, তহমত আপনার এই পাশাপাশি বসবাসকারী, একই সমাজে বসবাসকারী ভাইরা আপনাকে দিতেছে, আপনি মনক্ষুণ্ণ হচ্ছেন, আপনি কষ্ট পাচ্ছেন, অজান্তে দূরে গিয়ে চোখের পানি ফেলতেছেন। কারণ কথা এমন এক বস্তু, অনেক জিনিস আছে আপনি কুঠার দিয়ে আঘাত করে ভাঙতে পারবেন না, কিন্তু অনেক লোকের জবানের ভাষা এরকম আছে, সে আপনার অন্তরকে টুকরো টুকরো করে ফেলবে, কথা দিয়ে আঘাত করবে। এই সকল আঘাতকে সহ্য করে যারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, তাদের জন্যই আজকের এই আলোচনা কালবুল কোরআন সূরাতুল ইয়াসিনের। আমরা দেখতে পাই যারা কোরআনের দাওয়াত দেয়, যারা
আল্লাহর আইন, সৎলোকের শাসন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আইন ও বিধান সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে কটূক্তি করা হচ্ছে। তাদেরকে এহেন কোনো শব্দ নেই, চয়ন নেই, শব্দ চয়ন নেই যে শব্দে তাদেরকে আঘাত করা হচ্ছে না, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে না। জেনে শুনেই, বুঝে শুনেই তারা কষ্ট দেয়। কেমন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইহুদিরা, ইসলাম বিদ্বেষীরা, মুসলমানদের দুশ্মনেরা, মুসলমান বললে যে সলিমুদ্দিন, কলিমুদ্দিন, রহিমউদ্দিন সবাই তো নামকাও আসতে মুসলমান, কিন্তু আমি হকিকি মুসলমানদের কথা বলতেছি। হকিকি অর্থে তো মুসলমান কারা? যারা আল্লাহর কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, তার গোটা জীবনকে ইসলামের রঙে রঙিন করেছে, আল্লাহর আইন ও বিধান মেনে যার জীবন পরিচালনা করেছে। মুসলমান, সে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কাছে সারেন্ডার করেছে, সে মুসলমান। যে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, যে আল্লাহর দ্বীনের প্রতি গাদ্দারি করে, সে তো ফাসেক, সে সীমা লঙ্ঘনকারী, যে আল্লাহর আইন ও বিধান চায় না। অথচ আপনার আমার আল্লাহ এই পবিত্র কালামে মজিদের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন নাই? তো যারা আল্লাহর দেওয়া শরিয়ত, আল্লাহর দেওয়া কানুন, আল্লাহর দেওয়া নিজাম, আল্লাহর দেওয়া রুলস সমাজে প্রতিষ্ঠিত করতে চায় না, তাদেরকে আপনি কি বলবেন? ওরা আল্লাহর বন্ধু না আল্লাহর দুশ্মন? ওরা আল্লাহর দুশ্মন। তো ওরা যেভাবে পারে, যে দিক থেকে পারে, যে কথায় আপনি কষ্ট পাবেন, যে কাজে আপনাকে বিরত রাখা যাবে ইসলাম থেকে, ওই ধরনের বাক্যচয়ন, এই ধরনের কথাবার্তা, এই ধরনের আচরণ, এই ধরনের ব্যবহার ওদের কথায়, ওদের কাজে ওরা ব্যবহার করবে। আর এমনি লোক দেখানো, শুধু নামাজ পড়ে। আমার আব্বু ওয়াজ করতে সময় বলতেন অনেক সময় যে মহিলারা খেতা সিলায় দেখছেন, আমি ওনার কাছ থেকে শুনেছিলাম। তো খেতা সিলানোর পরে আপনার সুতার পিছনে যদি গিড়া না দেয় আর সারাদিন খেতা সিলায়, কিয়ামত পর্যন্ত খেতা সিলানো শেষ হবে, সিলাই একটাও টিকবে না। তো অনেক মানুষ দেখা যায়, মানুষের দেখা দেখি মসজিদে যায়, নামাজ পড়ে, কপালে কর ফালায় দিছে নামাজ পড়তে পড়তে। সে আল্লাহর আইন চায় না, রসুলের বিধান চায় না, ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক। আল্লাহ যা পছন্দ করেন, নবীজি যে আমানত রেখে গেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যে আমানত রেখে গেছেন, সে আমানত সমাজে প্রতিষ্ঠিত হোক। যার জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, হাজার হাজার যুবক সাহাবায়ে কেরামের স্ত্রীগণ রারি হয়েছেন, ছোট ছোট বাচ্চারা আল্লাহর দ্বীন সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা বাপ হারা এতিম হয়েছে। এই কোরআনের স্বপ্ন, কোরআনের আইন, আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠার জন্য যে আমানত মুসলমানদের কাছে রেখে যাওয়া হয়েছে, আপনি তার বিরোধিতা করছেন। আর আপনি শুধু বলছেন আল্লাহর একটা ফরজ হুকুম, নামাজ পড়েই আপনি জান্নাতে চলে যাবেন। আর আল্লাহ যে বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আপনি সামাজিকভাবে কায়েম করবেন, আল্লাহর বিধান কায়েম করবেন সমাজে, রাষ্ট্রে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন কত অসুস্থ, কত মাজলুম, কত মহিলা দুর্বল কাঁদতেছে, তোমরা তাদেরকে দেখো না? তাদের কষ্ট গুছাবে না? আজকে আমরা দেখতে পাচ্ছি আপনার এই আমাদের দেশটা ইয়াজুজ মাজুজ যারা চেটেপুটে খেয়ে ফেলবে, কিয়ামতের আগে বের হবে, ঠিক এমনি ভাবে মনে হচ্ছে যেন একদল সন্ত্রাসী, একদল চাঁদাবাজ, একদল জালেম সারা দেশের মজলুম মানুষগুলিকে চেটেপুটে খেয়ে ফেলবে। হায়েনার মতো তারা সব দিক সর্বগ্রাসী হয়ে নেমে পড়েছে। ওরা তো মুসলমান, নামধারী মুসলমান। তো আমরা এদের বিরুদ্ধে ইসলামের বিজয় নিকেতন যেন উড়ে
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যে পতাকা, আদর্শের বার্তাবাহী যে পতাকা, সেটা যেন আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন এবং যারা এর জন্য কষ্ট করছেন তাদের জন্য কোরআনুল কারীমের, এবং যারা এই স্বপ্ন লালন করছেন, মুসলিম শরীফের হাদিস, যার অন্তরের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের তামান্না, আল্লাহর দ্বীন কায়েমের তাকাজা, আল্লাহর দ্বীন কায়েমের ইচ্ছা, আল্লাহর দ্বীন কায়েমের আকাঙ্ক্ষা, আল্লাহর দ্বীন সমাজে প্রতিষ্ঠা করার স্বপ্ন, শাহাদাতের তামান্না যার অন্তরের মধ্যে লালন না করে, তার মৌত হবে মুনাফিকি মৃত্যু, তার মৌত হবে মুনাফিকি মৃত্যু। কে বলেছেন? আকায়ে নামদার, সৈয়দুল মুরসালিন, তাজদারে মদিনা, সরকারে দু আলম, সরদারে কায়নাত, আহমদ মুস্তফা, আহমদ মুজতবা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজেই আমরা জানি, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। দেখেন আপনার সাথে কোনটা মিলে। সূরাতুল ইয়াসিন থেকে আমরা তরজমা এবং কিছু প্রাসঙ্গিক আলোচনা করে নেই। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكرى وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين সাদাকাল্লাহুল আযীম। আমি এক মুবিন তিলাওয়াত করলাম, চলুন আমরা এর তরজমা একটু জেনে নেই। আল্লাহ পাক বলছেন ইয়াসিন, এগুলো হলো হরফে মুকাত্তাআত, অস্পষ্ট শব্দ। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ এর অর্থ সমধিক ভালো জানেন। ওয়াল কুরআনিল হাকীম, ওয়াও কাসমিয়া, শপথ সেই বিজ্ঞানময় কোরআনের। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি আমার প্রেরিত রাসূলগণের মধ্যে অন্যতম একজন রাসূল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সঠিক সুদৃঢ় আয় তারিকুল জান্নাত আয় তারিকুল আম্বিয়া, আপনি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঠিক পথে আপনি রয়েছেন। তানজিল আল আজিজির রহিম, আপনার কাছে মহাপরাক্রান্ত দয়াময় আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল করা হয়েছে। কেন নাজিল করা হয়েছে? লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যেন এই কোরআনের মাধ্যমে আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন যাদের বাপদাদাদেরকে ভয় প্রদর্শন করা হয় নাই, অর্থাৎ ফিতরতের যুগের কথা বলা হয়েছে আপনি, আর যে কারণে তারা ঈমান আনয়ন করে নাই। আর যারা ঈমান আনয়ন করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বলছেন লাকাদ
লামটাও তাকিদের জন্য, কাফটাও তাকিদের জন্য বলা হচ্ছে। হাক্কাল কাউলু আলা আকসারিহিম, অধিকাংশের উপর আল্লাহর হুকুম শিরোধার্য হয়ে গেছে। লা ইউমিনুন, ওরা কখনো ঈমানের পথে ফিরে আসবে না। কারণ রিজন কি? ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান, ওদের ওই ফাসিকদের, ওই দুষ্কৃতকারীদের দুষ্কর্মের জন্য আমি আল্লাহ কি করেছি? তাদের গলার মধ্যে হাসলির ন্যায় একটা বস্তু আমি ঝুলিয়ে দিয়েছি, আর তাদের মুখ ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে। ফাহুম মুকমাহুন, ওরা নিজ দিকে সত্যকে বোঝার জন্য ওরা এই উপলব্ধি করতে পারে না, নিচে মাথা নামাতে পারে না, এই জন্য ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে, ওরা কিছুই সত্য উপলব্ধি করতে পারে না। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আল্লাহ পাক বলছেন আমি তাদের গলার মধ্যে হাসলির মতো, যে গলার কলস ভেঙে তার একটা কলসির মাথা যদি মানুষের গলার মধ্যে লাগাইয়া দেওয়া হয়, আর যেটা আজকান কান পর্যন্ত পৌঁছে যায়, সে কি মাথা নিচু করতে পারবে? পারবে না, সে গাদ্দার হয়ে যাবে। গাদ্দারের মতো সে বুঝতে পারছে না। আল্লাহ পাক একটা এক্সাম্পল দিচ্ছেন, আর তার অবস্থাটা কি? ফাহুম মুকমাহুন, সে ঊর্ধ্বমুখী হয়ে থাকলো। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, তার সামনে আমি একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছি। ওয়া মিন খালফিহিম সাদ্দান, এবং তার পিছনে একটা প্রাচীর নির্মাণ করা হয়ে গেছে, আল্লাহর কুদরতি প্রাচীর। ফাগশাইনাহুম, চতুর্দিক থেকে তাকে আচ্ছন্ন করে রেখেছে। ফাহুম লা ইউবসিরুন, সে সত্যকে দেখে না, সত্য উপলব্ধি করার আল্লাহ তার তৌফিক নাই, হিম্মত নাই, কারণ সে আল্লাহর ফাসিক বান্দায় আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ পাক তার এই অবস্থা করে দিয়েছেন। ওয়াসাওয়াউন আলাইহিম, সুতরাং হে আমার প্রিয় বন্ধু, হে আমার প্রিয় রাসূল, ওয়াসাওয়াউন আলাইহিম, ওদের জন্য বরাবর, ওদের জন্য সমান। আনজারতাহুম, আপনি তাদেরকে ভয় দেখান, আম লাম তুনজিরুহুম, অথবা ভয় নাই দেখান। কিসের ভয়? আল্লাহর ভয়, মৃত্যুর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, বিচারের ভয়, জাহান্নামের ভয়, এই সবগুলি আপনি যাই দেখান। ফাহুম লা, আল্লাহ পাক বলছেন আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন, সে কখনো ঈমানের পথে ফিরে আসবে না। প্রিয় ভাই এবং বোনেরা, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আপনারা এনটিভি তাফসিরুল কোরআনের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাই এবং বোনেরা, তো আমি কালবুল কোরআনুল কারীমের হার্ট সূরাতুল ইয়াসিন থেকে আপনাদের সামনে তাফসির করছি। তো আমি আলোচনায় ছিলাম আল্লাহ রাব্বুল জালাল ওয়াল করিম সেই অবাধ্য সম্প্রদায় সম্পর্কে, যারা তাদের আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে, যাদের অন্তরের মধ্যে কালো ময়লা পড়ে গেছে। যেমন এই যে আমি মনে করেন একটা গ্লাস পড়ছি, এই গ্লাসের মধ্যে যদি ময়লা পড়ে যায়, তাহলে আমি এই চশমা দিয়ে, এই গ্লাস দিয়ে আমি দেখব না, এই চশমা দিয়ে আমি দেখতে পারবো না। ঠিক আপনার অন্তরের যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে বলেছেন, আপনার কল্ব সম্পর্কে বলেছেন, কি বলেছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এটা কারো বানানোর কথা, কোনো মনীষীর উক্তি না, আকাশ জমিনের সৃষ্টিকর্তা মহান রবের বাণী। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন্নাত হবে জাহান্নামের লাকড়ি। জাহান্নামকে প্রজ্বলিত করার জন্য, জ্বালানোর জন্য, ফায়ারকে উত্তপ্ত
শক্ত করার জন্য যে লাকড়িগুলো মেটেরিয়ালগুলো ব্যবহার করা হবে, এগুলো হবে অধিকাংশ মানুষ এবং জিন্নাত। তাদের একটা কোয়ালিটি থাকতে হবে না? তাদের কোয়ালিটি কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি কলব দিয়েছিলাম আমার ইশক, আমার মহাব্বত, আমার খৌফ রাখার জন্য, জায়গা দেয় নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি চক্ষু দিয়েছিলাম দেখার জন্য, কোরআন দেখবে, হাদিস দেখবে, সে বুঝবে, উপলব্ধি করবে কোনটা সত্য, কোনটা হক, কোনটা বাতিল, কিন্তু তার এই চক্ষুগুলো দিয়ে যা দেখার সে তা দেখে নাই। ওয়ালাহুম আযানুল, তাকে উজনুন, আমি কান দিয়েছিলাম শোনার জন্য। অনেকগুলো আছে না, কয় আজানের ধ্বনি শুনলেও সে গালি দেয়, কয় কেন আজান দেয়? নাউজুবিল্লাহ মিন জালিক। একটা লোকের নাম বর্তমানে বেঁচে আছে, আপনার এই লম্বা দাড়ি, সে নাকি দার্শনিক, সে নাকি কবি বাংলাদেশে। আপনার সে তার আজান আপনার ইয়েটা দেখেন কি কমবক্ত কিভাবে লিখেছে, আমি নাম বললাম না ইলেকট্রনিক মিডিয়াতে, তার এত নাফরমান, সে আপনার আজানকে নিয়েও ব্যঙ্গ করেছে। আল্লাহ বুঝি কানে শুনে না? আল্লাহ বদির, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ মুখ দিয়েছেন যা বলার বলতে থাকো, কিন্তু এমন এক দিন আসবে আল্লাহর সামনে গিয়ে সব কিছুর জবাব দিতে হবে। তাই আল্লাহ পাক বলছেন, কান দিয়েছিলাম শোনার জন্য, ভালো কথা তার কানে দিয়ে যায় না, ইসলামের কথা যায় না, ইসলামের কথা শুনতে পারে না। আল্লাহ পাক কত নিমক হারাম তুমি আর আমি। হাত দিলেন, এই হাতকে তুমি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য এই হাত ব্যবহার করবে। তোমার জবান দিলেন আল্লাহ পাক, তোমার জবানকে আল্লাহর কোরআনের আওয়াজ বুলন্দ করার জন্য তোমার এই জবানকে ব্যবহার করবে। ব্রেইন দিলেন, সুস্থতা দিলেন, সব কিছু আল্লাহর জন্য ব্যয় করবে। তুমি তা না করে তুমি কি করলা? তাগুতের পিছনে, মানুষের বিকৃত মস্তিষ্কের আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমার জীবনটাকে বাজেট করে দিলে। রবের সামনে তুমি যাবা না? কবরে যাবে না? যাও, লন্ডন কবরস্থানে যাও। আমি বার্মিংহামে থাকি, আপনার এই হ্যান্সওয়ার্থ কবরস্থান ভরপুর হয়ে গেছে। এখন আপনার এই সটন কলফিল্ড কবরস্থানে মানুষদেরকে আপনার কবরস্থ করা হচ্ছে। হাজার হাজার কবর রয়েছে, পাথর লাগায় রাখছে। এদেশে তো সবারই পয়সা আছে, আপনার পরিচিতির জন্য এক একটা পাথর লাগায় রাখছে কবরে, হাজার হাজার পাথর। এরা ঘরের মালিক ছিল না, ওরা গাড়ির মালিক ছিল না, ওরা ব্যবসার মালিক ছিল না, ওদের মাথায় বুদ্ধি ছিল না, ওদের শরীরে শক্তি ছিল না, ওদের যৌবন ছিল না। ওরা তো ওদের জেনারেশন রেখে গেছে, ছেলে রেখে গেছে, মেয়ে রেখে গেছে, পরিবার রেখে গেছে। ওরা শক্তি সামর্থ্য সুটাম দেহের না হলে এগুলো কেমনে রেখে গেল? রেখে গেছে। কিন্তু আজকে কই? দুনিয়ার জীবনটা শর্ট, আখিরাতের জীবনটা হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত এই কবরের জিন্দেগি। তারপরে আসবে হাসর, ইয়াউমুত তাগাবুন, তারপরে জান্নাত জাহান্নাম। তার জন্য কিছু সঞ্চয় করলেন না। আল্লাহ পাক এই জন্য বলছেন, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনার জন্য, শুনে নাই। উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো যেন চারপায়া জানোয়ার। বালহুম আদল, চারপায়া জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, ওরা গাফেল, ওরা বেখবর, ওরা বেখবর। এই জন্য ওই লোকগুলি সম্পর্কে আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলতেছেন, ওয়াসাওয়াউন আলাইহিম, এদের জন্য বরাবর সমান। আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন, হে প্রিয় হাবিব, এদেরকে ভয় দেখানো হোক অথবা নাই দেখানো হোক, ওরা ঈমানের পথে ফিরে আসবে না। ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, শুধু তাদেরকেই নসিহত করুন, তারাই নসিহত শ্রবণ করবে। ইন্নামা তুনজিরু, তাদেরকেই বই প্রদর্শন করা মানানসই। মান ইত্তাবাআয যিকরা, যারা নসিহত শ্রবণ করে, যারা নসিহত অনুসরণ করে। ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, না দেখে অদৃশ্য গায়ব মহান রবকে, মহান পরওয়ারদিগারের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। হে আমার প্রিয় হাবিব, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, আমার ওই বান্দা
বান্দিগুলিকে ফাবাশশিরহু, তাদেরকে গুড নিউজ দেন, সুসংবাদ দেন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ক্ষমা করে দিলাম, ওয়াজিরিন কারিম, আমার পক্ষ থেকে তারা সম্মানিত পুরস্কার প্রাপ্ত হবে। ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয়ই তোমরা সব মরে যাবা, ওয়া নাকতুবু মা কাদ্দামু, এবং আমি লিখে রাখবো তুমি পিছনে যা রেখে গেছো, কি করে গেছো, তোমার সমস্ত কর্মফল, ওয়া সারাহুম, এবং তার চিহ্নগুলি, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আর সব কিছু আমি কিতাবের মধ্যে সুস্পষ্ট দলিল আকারে লিপিবদ্ধ করে রাখবো। কিয়ামতের দিন সেই দলিল তোমার সামনে পেশ করা হবে। যারা ডান হাতে দলিল পাবে তাদের চেহারা ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম, কিয়ামতের দিন তাদের চেহারা চমকাইতে থাকবে, খুশি হয়ে যাবে। ওয়া তাসওয়াদ্দু উজুহুম, যে দল মানুষের দলিলটা তার বাম হাত দিয়ে বাম দিক থেকে আসবে তার চেহারাটা মলিন হয়ে যাবে। তাওয়াদ্দু, সে কামনা করবে, লাউ আন্না বাইনানা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, সে কামনা করবে আমার মধ্যে এবং আমার গুনার মধ্যে যদি সুদূর ব্যবধান হতো কত ভালো ছিল। সেদিন আল্লাহ পাক তা তোমার জন্য আমার জন্য করবেন না। এজন্য এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তোমার জন্য এমন সুন্দর একটা জীবন তুমি বানাও, কেউ বানিয়ে দেবে না, তোমাকে বানাতে হবে। আমি যে বেশি বেশি করে এই আয়াত বোধহয় আপনারা আমার কাছ থেকে শুনতে শুনতেও আপনাদের মনে পড়ে গেছে। আল্লাহ পাক বলেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সূরা নাবার মধ্যে আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে যে কেউ চায় সেজন্য আমি আল্লাহর কাছে তার জন্য একটু জায়গা করে নেয়। তা আল্লাহর কাছে জায়গা করলে কি করতে হবে? ইমানের দাবি যদি কুরবানি হয়, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি তাকি যেন অগুদয়াময়, অগুদয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি, সেই বিনিময় যদি কলিজার গাম হয়, সে দাবি পূরণে আমি তৈরি তাকি যেন অগুদয়াময়, অগুদয়াময়। আপনি ভালোবাসেন কাকে? ভালোবাসেন তো আল্লাহকে। আপনার পরম বন্ধু তো আল্লাহ। ওই আল্লাহর জন্য যদি আপনি শহীদ হতে পারেন, ওই আল্লাহর জন্য যদি আপনি সংগ্রাম করতে পারেন, ওই আল্লাহর পছন্দনীয় দ্বীনের জন্য আল্লাহ আপনাকে একটা টাইটেল দিয়েছেন, সে টাইটেলটা আপনি জানেন? সে টাইটেলটা কি জানেন? আল্লাহ পাক বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, হে মানুষ, তোমাকে আমি আমার প্রতিনিধি, আমার রিপ্রেজেন্টেটিভ করে দুনিয়াতে আমি পাঠিয়েছি। আমার খেলাফত, আমার কোরআনের আইন, আমার কোরআনের বিধান, তাওহীদের দাওয়াত তুমি দিবা, তাওহীদকে কায়েম করবা। আমার হুকুম, আমার শরিয়া, আমার রাসূলকে যে শরীয়ত দিয়ে পাঠিয়েছি তা তুমি বাস্তবায়ন করার জন্য তুমি সংগ্রাম করবা, যুদ্ধ করবা, চেষ্টা করবা। কওমকে, জাতিকে, রাষ্ট্রকে, দুনিয়াকে আল্লাহর দ্বীনের পথে আনার জন্য তুমি কাজ করে যাবা। তখন তো তোমার মর্যাদা বেশি হয়ে যাবে। তুমি আল্লাহর মেহমান হয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে শাহাদাতের মর্যাদা নিয়ে তুমি উঠতে পারবা। তুমি এই হাদিস পড়ো নাই কিতাবুল মাগাজি অধ্যায়ে? আল্লাহ রসুল বলেছেন, আমার ইচ্ছে হয় আমি যেন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। সাহাবায়ে কেরাম বলেছেন, নবীজি একথা বলতে বলতে হাত এত উপরে তুলেছেন, চাদর গায়ে দেওয়া ছিল, আমরা রসুলের বগলের সাদা অংশ দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তোমার কি রসুল যা চেয়েছেন তোমার কি মনে তা চায় না? তুমি কি তা করতে চাও না? প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না নাহনু নুহিল মাউতা, তোমরা সব মরবা, ওয়া নাকতুবু মা কাদ্দামু আসারাহুম, পিছনে যা করেছে সব লিখে রাখবো কিতাবের মধ্যে, এবং ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, সুস্পষ্ট এভিডেন্স হিসাবে, দলিল হিসাবে তোমরা কিয়ামতের দিন পাবা।
নবীজি যখন বেশি অতিষ্ঠ হয়ে গেলেন মক্কার মানুষের অত্যাচারে, সেজদায় গেলে উঠে নারী বুড়ি রেখে দেয়, তাইফের ময়দানে রক্তে রঞ্জিত করে দিল, দাওয়াত দেন, মারতে আসে, সাহাবায়ে কেরামদেরকে মারে, কোথায় যাবেন, কার কাছে যাবেন? নবীজি একদম ওদের অত্যাচারে সাহাবায়ে কেরাম সহ অতিষ্ঠ হয়ে গেলেন। আল্লাহ পাক সান্ত্বনার জন্য, এই সান্ত্বনা শুধু সেই সময়কার ছিল না, আজকে মনে করেন যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চাচ্ছে, এই সুন্দর সুন্দর যুবক ছেলেগুলিকে, সুন্দর সুন্দর তরুণগুলিকে, এত সুন্দর মিষ্টি কথা যাদের জবান থেকে, যাদের চরিত্র এত সুন্দর, এত মাধুর্য, এই বাচ্চাগুলিকেও তাদের মহব্বত লাগে না, ভালো লাগে না, তাহাজ্জুদ পড়ে ভালো লাগে না, সেজদা দিয়ে ভালো লাগে না, দাড়ি রাখে ভালো লাগে না, কলেজ ইউনিভার্সিটিতে ইসলামের কথা বলে, এগুলো তারা শুনতে চায় না। তাদেরই আরেক মুসলমানের বাচ্চা, নাফরমান বাচ্চা, সে কি বলছে, সে আপনার এই নাস্তিকদের মতবাদ, আপনার আমি এই নাস্তিকগুলির নাম নাই বললাম, আপনার যারা বামপন্থী নাস্তিক, তাদের মতবাদ সমাজে কায়েমের জন্য গলা ফাটায়া শাহরগ আপনার উঁচু করে চিৎকার করতেছে আর ওদেরকে গালিগালাজ করতেছে। আর সবার পরওয়ারদিগার, সবার মহান স্রষ্টা, তিনি বলতেছেন, এই ভালো করে শুনে রাখ, ভালো করে জেনে রাখো, আল্লাহ পাক বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তোমাদের যেই শাহরগটা দেখো না, চিল্লানি দিলে ফুলে উঠে, আমি আল্লাহ কিন্তু এই রগের থেকে আরো কাছে অবস্থান করছি। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, আমি দেখতেছি, শুনতেছি, জানতেছি তুমি কি করছো। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার জবান থেকে এমন একটা কথাও নিঃসৃত হয় না তোমার যেই কথাটা আমি আল্লাহ পাক সংরক্ষণ করে রাখি না। সুতরাং তুমি যা বলতেছো, যা করতেছো, তোমার হাত কেমনে নাচাইতেছো, আমি যা আলোচনা করছি টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন, আমার হাত কেমনে নড়তেছে, আমার জবান কেমনে কথা বলতেছে, কিন্তু এটা যদি রেকর্ড করে সম্প্রচার করা সম্ভব হয়, তুমি যে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে তোমার জবান ব্যয় করতেছো, তোমার হাত ব্যয় করতেছো, টাকা পয়সা ব্যয় করতেছো, আল্লাহর কাছে কি জবাব দিবা কিয়ামতের দিন? তোমার কাছে কোনো জবাব আছে? প্রিয় ভাই এবং বোনেরা, তো আমি আপনাদের সামনে যে আলোচনা করছি, তাই হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, আল্লাহ পাক বলছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, হে প্রিয় রাসূল, আপনি ওই মক্কার মুশরিকদের সামনে বর্ণনা করুন, বর্ণনা করুন লাহুম আসহাবাল কারিয়া, আসহাবে কারিয়ার ঘটনা। ইয জাআল মুরসালুন, যখন তাদের কাছে ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে দূতগণ আগমন করলেন, তাদেরকে ইন্তাকিয়ার জনপদের মানুষেরা অস্বীকার করলো, অবিশ্বাস করলো। আমি তৃতীয় একজন দিয়ে তাদেরকে শক্তিশালী করলাম। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা এসে বলল, আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে তোমাদের সামনে এসেছি। তখন এই লোকগুলি, শয়তানগুলি বলতে লাগলো, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আমরা তো তোমাদেরকে আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই দেখছি না। ওমা আনজালার রহমানু মিন শাইইন, রহমান তোমাদের কাছে কিছুই অবতীর্ণ করেন নাই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছো। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, রাসূলগণ বললেন, অবশ্যই আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের কাছে ডিউটি হলো তোমাদের কাছে শুধু পৌঁছিয়ে দেওয়া, মানা না মানা তোমাদের ইচ্ছা। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তারা বলল, তোমাদেরকে আমাদের জন্য, এই রাসূলেরা তোমাদেরকে অশুভ মনে করতেছি। লাইন লাম তানতাহু, তোমরা যদি তোমাদের এই তাওহীদের দাওয়াত থেকে বিরত না হও, লানারজুমান্নাকুম, তোমাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেব পাথর মেরে। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি পেয়ে বসবে। ক্বালু তায়রুকুম মাকুম, এই রাসূলগণ বললেন, তোমাদের অশুভ তোমাদেরই সাথে। আইন যুক্কিলতুম, আমরা শুধু তোমাদেরকে নসিহত করছি। বাল আনতুম কাওমুম মুসরিফুন, তোমরা হলে আল্লাহর সীমা লঙ্ঘনকারী, অবাধ্য ফাসিক সম্প্রদায়। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, এই শহরের কিনারা থেকে, এক প্রান্ত থেকে একজন লোক দৌড়ায় আসলেন, তিনার নাম ছিল হাবিবে নাজ্জার। তিনি এসে বললেন, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তিনি জাতিকে ডেকে বললেন, তোমরা এই রাসূলদের কথা শুনো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন,
ইহতাদুন, তাদের কথা শোনো যারা দাওয়াতের কারণে নসিহতের কারণে কোনো বিনিময় কামনা করছে না। ওয়া লিয়া আলা আবদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, হাবিব নাজ্জার বললেন আমার কি হলো, ওই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন এবং যার কাছে ফিরে যেতে হবে তার ইবাদত করতে। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আমি কি তোমাদের বানানো মূর্তিগুলিকে আমার প্রভু হিসেবে, আমার রব হিসেবে মেনে নেব? ইন ইউরিদনির রহমানু, যদি আমার আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চান, বিদুররিল্লাহ তুগনি আন্নি শাফাআতুম শাইয়্যাম ওয়ালা ইউনকিজুন, তোমার এই মূর্তিগুলি আমার কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। ইন্নী ইজাল্লা ফি দালালিম মুবিন, আমি সুস্পষ্ট গুমরাহির মধ্যে তোমাদেরকে দেখতে পাচ্ছি। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, আমার কথা শোনো। কিলা দুখুলিল জান্নাতা, পাথর মেরে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিল, আল্লাহ পাক তাকে জান্নাতে পাঠিয়ে দিলেন। তখন জান্নাতে যাওয়ার জান্নাতের দৃশ্য দেখে হাবিবে নাজ্জার বলেছিলেন ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমার জাতি যদি জানতো, বিমা গাফারা লি রাব্বি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। ওয়া মা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়া মা কুননা মুনজিলিন, আল্লাহ পাক বলেন আমার এই হাবিবে নাজ্জারের প্রতি অত্যাচার করার পরে আমি আকাশ থেকে কোনো সৈন্যদল প্রেরণ করি নাই এবং সৈন্যদল প্রেরণের প্রয়োজনও ছিল না। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, শুধু আমার জিব্রাইল একটা চিৎকার মারলেন, ফাইজা হুম খামিদুন, ওই মানুষগুলো তৃণলতার মতো জমিনের সঙ্গে মিশে গেছে। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দাদের জন্য, মা ইয়াতিহিম মিন রাসূলিন, আমার এমন কোন রাসূল তাদের কাছে আসেন নাই, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আমার রাসূলকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ উপহাস করে নাই। প্রিয় ভাই এবং বোনেরা, আমি আশা করছি সূরাতুল ইয়াসিনের এই অর্থ আপনাদের ভালো লাগবে এবং বর্তমান সময়ের আজকের এই সোসাইটির সঙ্গে মিলে যায়, যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলাম চায় না, তাদের সঙ্গেই আজকে এদের কাজগুলো মিলে যায় এবং যারা মুমিন তারা হাবিবে নাজ্জারের মতোই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক যেন হাবিবে নাজ্জারের মতো আমাদেরকে আজ এই কওমের মধ্যে জান্নাতীদের মধ্যে শামিল করেন। আপনাদের সকলের ঈমানকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।